আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছি ডোনাট, বাচ্চাদের খুবই পছন্দের। চাইলে বিকালের নাস্তা এভাবে বাচ্চাদেরকে করে দিতে পারবেন, অথবা টিফিনেও কিন্তু এভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারবেন, বাচ্চারা খুবই খুশি হবে। তো চলুন ডোনাট তৈরির রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ তরল দুধ, আর দুধটা কুসুম গরম আছে, খুব বেশি গরম নেওয়া যাবে না। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ ইস্টটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে খুব গন্ধ করবে, খেতে পারবেন না। এখন এগুলো সব আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে একটা ডিম এভাবে ভেঙে দিব। আর অবশ্যই মনে রাখতে হবে, গরম দুধটার ভিতরে কিন্তু কিছুতেই ডিম দেওয়া যাবে না, এতে ডিমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এখানে কিন্তু হালকা কুসুম গরম দুধটা নিতে হবে। তো আমি এগুলো সবগুলো ভালো মতো মিশিয়ে এখন এটা একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এগুলো আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ইস্ট আর লবণ একসাথে মাখাইনি, এতে করে কিন্তু ডোটা ফুলতে চায় না, এর জন্য আমি ময়দার সাথে লবণটা দিয়ে মাখিয়ে নিলাম। এরপর এটা যদি মাখানো হয়ে যায়, তাহলে আমি এর মধ্যে দিয়ে দিব তরল উপকরণটি, যেটা আমি ইস্টের উপকরণটা আগেই তৈরি করে রেখেছিলাম, সেটা এখন অল্প অল্প করে দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। আমি খুব স্টিকি একটা ডো তৈরি করব, খুব বেশি শক্ত করে ডো তৈরি করা যাবে না। তো আমার সবটুকুই লেগেছে, এখন আমি এটা সবগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমি ডোটা এখন খুব ভালো মতো মথে নিব, আর যত ভালো করে মথা হবে ততই কিন্তু ডোনাটটা ফুলবে। এটা অনেকটা পাউরুটির মতো, পাউরুটির যেমন খুব বেশি স্টিকি করে তারপরে মথে নিতে হয়, এটাও সেম স্টিকি করে তারপরে মথে নিতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটা মথে নিব। এখন আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে কিন্তু মথে নিচ্ছি। আমার মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। তো দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে যে বাতাস আছে সেই বাতাসটা বের করে দিব, আর আরেকটু আমি এটা মথে নেব, খুব বেশি মথা যাবে না, আমি 2 থেকে 3 মিনিটের মতো মথে নিব। তো আমার মথা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এটায় কিছুটা ময়দা ছিটিয়ে এভাবে গোল করে নিব। খুব বেশি পাতলা করে গোল করা যাবে না, এটা অন্তত পক্ষে আধা ইঞ্চি পরিমাণ রেখে তারপরে এটা গোল করে কেটে নিতে হবে। তো আমার গোল করা হয়ে গিয়েছে, এখন আমি এখানে একটা গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু গোল করে কেটে নিতে পারেন। আর আমি একটা নজলের সাহায্যে এভাবে মাঝখানটা কেটে নিচ্ছি। আমি এখন একটা রুটিতে কিন্তু 7টা ডোনাট কেটে নিলাম, আর বাকিগুলো এভাবে বেলে ডোনাটের মতো কেটে নিব। এভাবে কেটে নেওয়ার পর কিন্তু সাথে সাথেই ভেজে নেওয়া যাবে না, আর 20 মিনিটের মতো কিন্তু রেস্টে রাখতে হবে। যখন এটা ফুলে ডাবল হয়ে যাবে তখন কিন্তু এটা ভাজতে হবে। তো দেখুন আমি কিন্তু 20 মিনিটের মতো রেখেছিলাম, আর এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজার পালা। তো আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর এটাতে এখন আমি এক এক করে ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি। আমার কড়াইটা যেহেতু বড়, আমি এখানে প্রায় 60টার মতো ডোনাট আমি দিয়ে ভেজে নিব। আর এটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে, 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। তো হাতে একটু সময় নিয়ে অল্প আঁচে এটা ভেজে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এটা তাড়াহুড়ো করে যদি ভাজতে যান তাহলে দেখবেন উপরেরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরেটা তেমন একটা হবে না, আর খুব ফুলতেও চাইবে না। তো এর জন্য একটু হাতে সময় নিয়ে অল্প আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে এটা। তো আমার অপর সাইডটা হয়ে গিয়েছে, এর জন্য আমি উল্টে দিচ্ছি। এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিতে হবে। তো আমি দেখছি যে অপর পাশটা হয়েছে কিনা। তো যেহেতু আমার অপর পাশটা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিব। তো এভাবে বাকি ডোনাটগুলো আমি এক এক করে ভেজে নিব।
এক এক করে আমি কিন্তু আমার সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। তো দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে ভিতরে। ঘরে এভাবে বাচ্চাদের জন্য কিন্তু এভাবে ডোনাট তৈরি করে নিতে পারেন, বাচ্চারা তো খুবই পছন্দ করে। যে এটা টিফিনে অথবা বিকালের নাস্তায় বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই খুশি হবে। আমি এভাবে চিনি দিয়ে কিন্তু কোট করে নিয়েছি, এটা এভাবে খেতেও ভালো লাগে। তো আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।